আল্লাহর ভয়ে ক্রন্দন করা, আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি বের করা। যদি কোনো ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহকে স্মরণ করে আল্লাহর ভয়ে তার চোখ দিয়ে এক ফোঁটা পানি বেরিয়ে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি করে দেবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহি হাত্তা ইয়াউদাল লাবনু ফিদ দারঈ। সেই ব্যক্তি জাহান্নামের মধ্যে প্রবেশ করবে না যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে। ততক্ষণ পর্যন্ত প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত দুধ পশুর স্তনে আবার ফিরে না যায়। যদি কোনো পশুর স্তন থেকে দুধ বের করেন, গাই বা ছাগল, দুধ বের করার পরে তার স্তনে কি আবার পাঠাতে পারবেন? সম্ভব? কখনোই সম্ভব নয়। যে মতো দুধ বের করার পরে পশুর স্তনে দুধকে আবার পাঠানো যায় না, ঠিক সেই মতো যদি কোনো ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে তাহলে সেই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। অন্য এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন লা তারা আ'য়ুনুহুম আন-নার ইয়াওমাল কিয়ামাহ, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওয়া আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওয়া আইনুন গাদ্দাত আন মাহারিমিল্লাহ। রাওয়াহু আত-তাবরানী ওয়া ক্বালা আল-আলবানী হাসান লিগাইরিহি আস-সিলসিলাতু সাহিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস পাকের মধ্যে বলেন, 3 শ্রেণীর মানুষ এমন আছে যে তাদের চক্ষু কাল কিয়ামতের দিবসে জাহান্নামের আগুনকে স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, সেই ব্যক্তির চক্ষু, যে ব্যক্তির চক্ষুটা আল্লাহর ভয়ে কাঁদে, সেই চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ওয়া আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, এবং সেই চক্ষু, যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়। ওয়া আইনুন গাদ্দাত আন মাহারিমিল্লাহ, এবং সেই চক্ষু, যেই চক্ষু সেই সমস্ত জিনিস থেকে দূরে সরে থাকে, যে সমস্ত জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন দেখাকে হারাম করেছেন, যে সমস্ত জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন দেখা হারাম করেছেন, সেই সমস্ত জিনিস থেকে যদি আপনি নিজের চোখকে বাঁচিয়ে রাখি, হেফাজত করি, তাহলে সেই চক্ষুটা কাল কিয়ামতের দিবসে জাহান্নামের আগুনকে স্পর্শ করবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো ব্যক্তি যদি আল্লাহর ভয়ে কাঁদে তাহলে পারে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেবে। শুধু তাই নয়, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে ব্যক্তি একজন ভাগ্যবান ব্যক্তি। কারণ হাদিস পাকের মধ্যে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের দিবসে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহর আরশের ছায়ায় জায়গা দেওয়া হবে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না। তার মধ্যে একজন হবে সেই ব্যক্তি, যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করবে আর আল্লাহকে স্মরণ করে তার চোখ দিয়ে এক ফোঁটা পানি বেরিয়ে আসবে। সেই দিন আল্লাহ রাব্বুল সেই ব্যক্তিকে তার আরশের ছায়ায় জায়গা দেবেন। তাহলে আমরা যদি আল্লাহর ভয়ে কাঁদি তো নিশ্চয় আমরাও আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবো এবং জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর ভয়ে কাদার তৌফিক দান করেন।